নবম শ্রেণীর ইতিহাস ফাইনাল পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আজকের ভিডিওটিতে আলোচনা করছি। যারা নতুন আর ওয়েট না করে যুক্ত হয়ে যাও, যাতে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের কাছে যেন আগে পৌঁছে যায়। সিলেবাস দেখো কি কি আছে। ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, বিপ্লবী আদর্শ, নেপোলিয়ন সাম্রাজ্য, জাতীয়তাবাদ, ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত, শিল্প বিপ্লব, উপনিষদবাদ ও সাম্রাজ্যবাদ, 20 শতকের ইউরোপ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ। সময় 3 ঘন্টা 15 মিনিট, পূর্ণমান থাকছে 90। একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। 20টি এমসিকিউ কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন, নূতন প্রজাতন্ত্র বর্ষপঞ্জি প্রবর্তিত হয় সংবিধানের কার্যকালে, সন্ত্রাসের রাজত্বকালে, ডাইরেক্টরি শাসনকালে, কনসুলেট শাসনকালে? উত্তরটি হল অপশন বি, সন্ত্রাসের রাজত্বকালে। সেকেন্ড কোশ্চেন, অভিজাতদের মধ্যে মুখ্য ব্যক্তিদের সভা বা গণ্যমান্যদের পরিষদ আহ্বান করেছিলেন অর্থমন্ত্রী লুই তুর্গো, নেকার, ক্যালন, ব্রিয়া? উত্তরটি হল অপশন সি, ক্যালন। থার্ড কোশ্চেন, ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় নামে পরিচিত ছিল ফ্রান্সের রাজবংশ, ফ্রান্সের অভিজাত শ্রেণী, ফ্রান্সের যাজক শ্রেণী, ফ্রান্সের সাধারণ জনগণ? উত্তরটি হল অপশন ডি, ফ্রান্সের সাধারণ জনগণ। নেক্সট কোশ্চেন, নেপোলিয়নের মহাদেশীয় অবরোধের মূল লক্ষ্য ছিল রাশিয়া, আইবেরীয় উপদ্বীপ, রাশিয়া, ইংল্যান্ড? উত্তরটি হল অপশন ডি, ইংল্যান্ড। নেক্সট কোশ্চেন, কোড নেপোলিয়ন ঘোষিত হয় 1806 খ্রিস্টাব্দে, 1807 খ্রিস্টাব্দে, 1808 খ্রিস্টাব্দে, 1809 খ্রিস্টাব্দে? উত্তরটি হল অপশন বি, 1807 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, নেপোলিয়নের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হল কোড নেপোলিয়নের প্রচলন, শিক্ষা সংস্কার, ধর্ম মীমাংসা চুক্তি, ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা? উত্তরটি হল অপশন এ, কোড নেপোলিয়নের প্রচলন। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল ইউরোপের পুনর্গঠন, নেপোলিয়নের শাস্তিবিধান, ইউরোপের সামরিকীকরণ, ফরাসি বিপ্লবের ধ্বংস সাধন? উত্তরটি হল অপশন এ, ইউরোপের পুনর্গঠন। নেক্সট কোশ্চেন, জুলাই বিপ্লবের পর ফ্রান্সের সিংহাসনে বসেন 10ম চার্লস, 18 লুই ফিলিপ, লুই নেপোলিয়ন? উত্তরটি হল অপশন সি, লুই ফিলিপ। নেক্সট কোশ্চেন, ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন রাশিয়ার জার প্রথম নিকোলাস, দ্বিতীয় নিকোলাস, প্রথম আলেকজান্ডার, দ্বিতীয় আলেকজান্ডার? উত্তরটি হল অপশন ডি, দ্বিতীয় আলেকজান্ডার। নেক্সট কোশ্চেন, পুঁজিবাদের সর্বোচ্চ স্তর হল সাম্রাজ্যবাদ, একথা বলেছিলেন জে এ হবসন, কার্ল মার্কস, ভি আই লেনিন, লিওন টটস্কি? উত্তরটি হল অপশন সি, ভি আই লেনিন। পরের প্রশ্ন, জাতীয় কর্মশালা বা ন্যাশনাল ওয়ার্কশপ প্রতিষ্ঠিত হয় ফ্রান্সে, জার্মানিতে, ইংল্যান্ডে, বেলজিয়ামে? উত্তরটি হল অপশন এ, ফ্রান্সে। পরের প্রশ্ন, যে সন্ধির মাধ্যমে সিংহল ইংল্যান্ডের অধীনস্থ হয়েছিল? বেসিনের সন্ধি, অমৃতসর সন্ধি, তিয়েনসিন সন্ধি, অ্যামিয়েন্স সন্ধি? উত্তরটি হল অপশন ডি, অ্যামিয়েন্স সন্ধি। পরের প্রশ্ন, লাল ফৌজ প্রতিষ্ঠা করেন দ্বিতীয় নিকোলাস, স্ট্যালিন, লেনিন, টটস্কি? উত্তরটি হল অপশন ডি, টটস্কি। পরের প্রশ্ন, মিত্র শক্তির সঙ্গে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অস্ট্রিয়ার, ইটালির, তুরস্কের, জার্মানির? উত্তরটি হল অপশন ডি, জার্মানির। নেক্সট কোশ্চেন, ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া নামে পরিচিত হল মাঞ্চুরিয়া অভিযান, আবিসিনিয়া দখল, স্পেনের গৃহযুদ্ধ, পোল্যান্ড আক্রমণ? উত্তরটি হল অপশন সি, স্পেনের গৃহযুদ্ধ। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইটালির রাষ্ট্রপ্রধান ছিলেন চার্চিল, হিটলার, মুসোলিনি, রুজভেল্ট? উত্তরটি হল অপশন সি, মুসোলিনি। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইটালি, জার্মানি ও জাপানের মধ্যে সামরিক ও কূটনৈতিক শক্তি জোটকে বলা হয় ত্রিশক্তি চুক্তি জোট, ত্রিশক্তি আতাত, রোম, বার্লিন, টোকিও অক্ষ জোট, মিত্রপক্ষ জোট? উত্তরটি হল অপশন সি, রোম, বার্লিন, টোকিও অক্ষ জোট। নেক্সট কোশ্চেন, হিটলার ছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, জার্মানির রাষ্ট্রপ্রধান, ফরাসি রাষ্ট্রপতি, ইটালির প্রধানমন্ত্রী? উত্তরটি হল অপশন বি, জার্মানির রাষ্ট্রপ্রধান। নেক্সট কোশ্চেন, জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন দপ্তর ছিল লীগ পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, সাধারণ সভা, সচিবালয়? উত্তরটি হল অপশন সি, সাধারণ সভা। নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের যে সদস্য রাষ্ট্রের ভেটো ক্ষমতা নেই তা হল মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়া, ফ্রান্স, জার্মানি? উত্তরটি হল অপশন ডি, জার্মানি। 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন, ভারতের কোন শাসক জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন? উত্তরটি হল টিপু সুলতান। সেকেন্ড কোশ্চেন, করভি কি? উত্তরটি হল করভি ছিল ফ্রান্সের প্রচলিত এক প্রকার কর, যাতে বাধ্যতামূলকভাবে বিনা পারিশ্রমিকে বেগার খাটতে হতো। থার্ড কোশ্চেন, বাস্তিল দুর্গে ফরাসি রাজার কর্মচারীরা থাকতেন, সত্য না মিথ্যা নির্বাচন করো? উত্তরটি হল মিথ্যা। নেক্সট কোশ্চেন, নেপোলিয়ন সেন্ট হেলেনা দ্বীপে জন্মগ্রহণ করেন, সত্য না মিথ্যা নির্বাচন করো? উত্তরটি হল মিথ্যা। নেক্সট কোশ্চেন, বার্লিন ডিক্রিতে কি বলা হয়? উত্তরটি হল বার্লিন ডিক্রিতে বলা হয় ফ্রান্স বা তার মিত্র দেশ বা নিরপেক্ষ দেশে ইংল্যান্ডের কোনো জাহাজ ঢুকতে পারবে না।
নেক্সট কোয়েশ্চেন, এলবা দ্বীপ কোথায় অবস্থিত? উত্তরটি হলো ইটালি ও ফ্রান্সের মধ্যে ভূমধ্যসাগরের উত্তরে এলবা দ্বীপ অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, কার্বোনারি আন্দোলনের ব্যর্থতার পর ইটালির ঐক্য আন্দোলনের নেতৃত্ব কে দেন? উত্তরটি হলো কার্বোনারি আন্দোলনের ব্যর্থতার পর ইটালির ঐক্য আন্দোলনের নেতৃত্ব দেন জোসেফ মাৎসিনি। নেক্সট কোয়েশ্চেন, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ছিল ফরাসি বিপ্লবের আদর্শকে বাস্তবায়িত করা, সত্য না মিথ্যা নির্বাচন করো। উত্তরটি হলো মিথ্যা। নেক্সট কোয়েশ্চেন, কনফেডারেশন অফ দি রাইন কে গঠন করেন? উত্তরটি হলো কনফেডারেশন অফ দি রাইন গঠন করেন ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। নেক্সট কোয়েশ্চেন, কোন আইনের সাহায্যে ইংল্যান্ডের শ্রমিকদের সব ধরনের সভা সমিতি নিষিদ্ধ করা হয়? উত্তরটি হলো হেভিয়াস কর্পাস আইনের সাহায্যে ইংল্যান্ডের শ্রমিকদের সব ধরনের সভা সমিতি নিষিদ্ধ করে দেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন, কে জার্মানিতে মার্ক নামে মুদ্রা ব্যবস্থা প্রচলন করেন? উত্তরটি হলো অটো ফন বিসমার্ক মার্ক নামে মুদ্রা ব্যবস্থার প্রচলন করেন। নেক্সট কোয়েশ্চেন, ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থটি কার লেখা? উত্তরটি হলো ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থটি কার্ল মার্কসের লেখা। নেক্সট কোয়েশ্চেন, মিত্রপক্ষের সঙ্গে জার্মানির সম্পাদিত চুক্তির নাম কি? উত্তরটি হলো মিত্রপক্ষের সঙ্গে জার্মানির সম্পাদিত চুক্তির নাম হলো ভার্সাই সন্ধি। নেক্সট কোয়েশ্চেন, জাতিসংঘের প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় ছিল? উত্তরটি হলো জাতিসংঘের প্রধান কার্যালয় বা সদর দপ্তর ছিল জেনেভা শহরে। নেক্সট কোয়েশ্চেন, মীর কাকে বলে? উত্তরটি হলো রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে মীর বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশকে গণতন্ত্রের অস্ত্রাগার বলা হয়? উত্তরটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রকে গণতন্ত্রের অস্ত্রাগার বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, কার নেতৃত্বে জার্মান সেনা দল অপারেশন বারবারোসা শুরু করে? উত্তরটি হলো হিটলারের নেতৃত্বে। নেক্সট কোয়েশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল? উত্তরটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণ। নেক্সট কোয়েশ্চেন, জাতিসংঘের সাধারণ সভার প্রতি সদস্য রাষ্ট্র সর্বাধিক কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারত? উত্তরটি হলো জাতিসংঘের সাধারণ সভার প্রতিটি সদস্য রাষ্ট্র সর্বাধিক 3 জন প্রতিনিধি প্রেরণ করতে পারত। নেক্সট কোয়েশ্চেন, জাতিপুঞ্জের সব সদস্য রাষ্ট্রের আন্তর্জাতিক বিচারালয়ের সদস্য সত্য না মিথ্যা নির্বাচন করে? উত্তরটি হলো সত্য। 3 দাগের নিচে যে কোনো 11টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বর করে আছে ফার্স্ট কোয়েশ্চেন, লেতর দা ক্যাসে কি? উত্তরটি হলো লেতর দা ক্যাসে হলো এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানা। এই পরোয়ানার ভিত্তিতে রাজকর্মচারীরা যে কোনো সাধারণ নাগরিককে বিনা বিচারে কারারুদ্ধ করতে পারত। সেকেন্ড কোয়েশ্চেন, ফিজিওক্র্যাটস কাদের বলা হয়? উত্তরটি হলো ফরাসি বিপ্লবের পূর্ব ফ্রান্সে এক শ্রেণীর অর্থনীতিবিদের আবির্ভাব হয় যারা অবাধ বাণিজ্য ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠার পক্ষপাতী ছিলেন, তাদের ফিজিওক্র্যাটস বলা হয়। এই মতবাদের প্রবক্তা হলেন কুইসনে অ্যাডাম স্মিথ। থার্ড কোয়েশ্চেন, কোড নেপোলিয়ন কি? উত্তরটি হলো ফ্রান্সের শাসনভার গ্রহণ করার পরে নেপোলিয়ন 4 জন বিশিষ্ট আইনজীবীকে নিয়ে একটি কমিশন গঠন করেন। 4 বছরের পরিশ্রমের ফলে ফ্রান্সের একটি নতুন আইনবিধি সংকলিত হয়। ফ্রান্সের এই নতুন আইনবিধি কোড নেপোলিয়ন নামে খ্যাত। নেক্সট কোয়েশ্চেন, নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? উত্তরটি হলো নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কারণ বিপ্লবের স্বাধীনতার আদর্শ তিনি ধ্বংস করেন। বিপ্লব ফ্রান্সের রাজতন্ত্রের পতন ঘটিয়েছিল, কিন্তু তিনি ফ্রান্সের রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেন। নেক্সট কোয়েশ্চেন, ভিয়েনা সম্মেলনের প্রকৃত লক্ষ্য কি ছিল? উত্তরটি হলো ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ছিল ফরাসি বিপ্লব প্রসূত উদারনৈতিক ভাবধারা দমন ও পুনঃপ্রতিষ্ঠা, নেপোলিয়নের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণের ব্যবস্থা করা। নেক্সট কোয়েশ্চেন, কার্বোনারি আন্দোলন বলতে কি বোঝো? উত্তরটি হলো ভিয়েনা বন্দোবস্তের দ্বারা ইতালিকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করা হলে ইতালিতে বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে ওঠে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল কার্বোনারি সমিতি। এই সমিতির পরিচালনার ইতালির ঐক্যের দাবিতে যে আন্দোলন ছড়িয়ে পড়ে তা কার্বোনারি আন্দোলন নামে পরিচিত। পরের প্রশ্ন, ফ্যাক্টরি আইন কেন পাস হয়? উত্তরটি হলো কলকারখানায় নারী ও শিশুরা কি অবস্থায় কাজ করে তা জানার জন্য ব্রিটিশ পার্লামেন্ট কমিশন নিয়োগ করেন। এই কমিশন বয়স অনুযায়ী কাজের সময়সীমা ও কাজের প্রকৃতি নির্দিষ্ট করে আইন পাস করে। এই আইন ফ্যাক্টরি আইন নামে পরিচিত। পরের প্রশ্ন, সমাজতন্ত্রবাদ কি? উত্তরটি হলো সমাজতন্ত্রবাদ হলো ধনতন্ত্রবাদ বা পুঁজিবাদের বিরুদ্ধে দরিদ্র শ্রেণীর প্রতিবাদ বা মালিক শ্রেণী কর্তৃক শ্রমিক শোষণের প্রতিবাদ। শিল্প বিপ্লবের ফ্যাক্টরি প্রথার ত্রুটি দূর করার জন্যই সমাজতন্ত্রবাদের উদ্ভব হয়। পরের প্রশ্ন, 14 দফা নীতি কি? উত্তরটি হলো মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন 1918 খ্রিস্টাব্দে 8 জানুয়ারি বিশ্বে স্থায়ী শান্তির প্রতিষ্ঠা ও গণতন্ত্রের রক্ষার উদ্দেশ্যে মার্কিন কংগ্রেসে সুনির্দিষ্ট 14টি শর্ত ঘোষণা করেন, তা 14 দফার নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন, হেরেনবগ তত্ত্ব কি? উত্তরটি হলো হিটলার মনে করতেন জার্মানরা একমাত্র আর্য জাতির এবং বিশুদ্ধ রক্তের অধিকারী, অন্যান্য সব জাতি বর্ণসংকর। এক্ষেত্রে একমাত্র জার্মানরাই বিশ্বের অন্যান্য সব জাতির ওপর কর্তৃত্ব স্থাপনের অধিকারী। এই তত্ত্ব হেরেনবগ তত্ত্ব নামে পরিচিত। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই কি? উত্তরটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা ও রাশিয়ার নেতৃত্বে সারা বিশ্বে 2টি পরস্পর বিরোধী শক্তি জোট গড়ে ওঠে। এই শক্তি জোটগুলির মধ্যে প্রকাশ্যে যুদ্ধ না হলেও উভয়ের মধ্যে সর্বদা একটি যুদ্ধের পরিবেশ থাকত। আন্তর্জাতিক রাজনীতি ক্ষেত্রে বিষয়টি
ঠান্ডা লড়াই নামে পরিচিত? পরের প্রশ্ন, কবে ও কাদের মধ্যে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তরটি হলো 1938 খ্রিস্টাব্দে 29 সেপ্টেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন, ফরাসি প্রধানমন্ত্রী দালাদিয়ের এবং জার্মানির হিটলার ও ইটালির মুসোলিনির মধ্যে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, ভেটো বলতে কি বোঝো? উত্তরটি হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক একতরফাভাবে কোনো আইন বা সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করার ক্ষমতাকে ভেটো বলে। যেমন সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য রাষ্ট্রের কোনো একটি রাষ্ট্র কোনো একটি সিদ্ধান্তে স্থগিতাদেশ দিলে সিদ্ধান্তটি আর কার্যকর করা যায় না। পরের প্রশ্ন, জাতিসংঘের মূল উদ্দেশ্য কি? উত্তরটি হলো জাতিসংঘের মূল উদ্দেশ্য ছিল বিশ্ব শান্তির প্রতিষ্ঠা ও নিরাপত্তা রক্ষা এবং বিশ্বের নিপীড়িত মানুষের কল্যাণ বিধানে কাজ করা। 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6টি কোশ্চেন 4 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন, ফরাসি বিপ্লবের ফলাফল সম্পর্কে আলোচনা করো। সেকেন্ড কোশ্চেন, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? থার্ড কোশ্চেন, ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন? নেক্সট কোশ্চেন, স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা কি লেখো। 5 দাগে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 নম্বর আছে। ফার্স্ট কোশ্চেন, ফরাসি বিপ্লবে দার্শনিকদের প্রভাব আলোচনা করো। সেকেন্ড কোশ্চেন, জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের রক্ত ও লৌহ নীতি সম্পর্কে আলোচনা করো। থার্ড কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলগুলি আলোচনা করো।